তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হইও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইও না। তাহলে আল্লাহ বললেন দিন কায়েমের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া। অন্য আয়াতে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে ধরো। ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্য অর্থাৎ বিহাবলিল্লাহ আই বিল কোরআন, অর্থাৎ কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো। এখন যেই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেই সমাজের কনস্টিটিউশন কোনটা হবে? কোরআনে কারীম। কি হবে? কোরআনে কারীম এবং নবীর সুন্নাহ তথা হাদিস শরীফ। কারণ খুলাফায়ে রাশিদিন যখন 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহর নবীর ওফাতের পরে, উনাদের কনস্টিটিউশন কি ছিল? কোরআন এন্ড সুন্নাহ। এই জন্য নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আই নবীহি, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে যদি ধারণ করো, এই অনুযায়ী যদি আমল করো, তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না, পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামের দিকে ধাবিত হবে না। সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর ওয়া সুন্নাত রাসূলি, নবীর সুন্নাত তথা নবীর জীবন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার আমার নবীর জীবন আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য আদর্শীয়, আমাদের জন্য অনুকরণযোগ্য, আমাদের জন্য অনুসরণযোগ্য। তাহলে নবীর আদর্শ আমাদের জন্য কি? অনুকরণযোগ্য। আর আল্লাহর নবী বলছেন কোরআন আর সুন্নাহ, অর্থাৎ কোরআন আর নবীর আদর্শ মোতাবিক যদি আপনার আমার জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করি, তাহলে আল্লাহ নবী বলছেন গুমরাহ হব না, পথ হারা হব না, পথভ্রষ্ট হব না। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আমাদের দেশ কোরআন সুন্নাহর কনস্টিটিউশনে চলছে না বিভিন্ন মতবাদের ভিত্তিতে, বিভিন্ন মতবাদের কনস্টিটিউশনের ভিত্তিতে চলতেছে? মতবাদের ভিত্তিতে। মতবাদগুলো কি? মতবাদ হলো ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এরপরে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ। এইগুলো হলো মানুষের তৈরি করা মতবাদ। এগুলো কি? মানুষের তৈরি করা মতবাদ। তো মানুষের কথা বলে, মানুষের স্বার্থের কথা বলে, কিন্তু আল্লাহর দেয়া কনস্টিটিউশন, আল্লাহর দেয়া বিধিবিধান, সেটা আল্লাহর গোলাম এবং নবীর উম্মতদের কথা বলে। বুঝাইতে পারছি? তাহলে মানুষের তৈরি করা মতবাদ আপনার স্বার্থে, আপনার দলীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে আপনি পরিবর্তন করতে পারেন, তাহারুফ করতে পারেন, কিন্তু আল্লাহর দেওয়া কনস্টিটিউশন কোরআন সুন্নাহ মানুষ কি পরিবর্তন করতে পারবে না। সুতরাং সেখানে পরিবর্তন করার সুযোগ নাই। সুতরাং সেই কোরআন আর সুন্নাহর আলোকে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি পরিচালিত হয়, তাহলে এখানে স্বজনপ্রীতির কোনো আশ্রয় থাকবে, এখানে দলীয়করণের কোনো আশ্রয় থাকবে, এখানে স্বজনপ্রীতি সহ অর্থাৎ কোনো অন্যায় করার কোনো সুযোগই থাকবে না। কারণ এই কনস্টিটিউশনটা তো আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ তার গোলামদের জন্য যত উপযুক্ত করে কনস্টিটিউশন দিয়েছেন, সুতরাং এখানে যেহেতু এই কনস্টিটিউশনের পরিবর্তন করার সুযোগ নাই, সুতরাং ওই কনস্টিটিউশনটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কনস্টিটিউশনটা যাতে কায়েম হয়, আমাদের মৌলিক অধিকার, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, মায়ের অধিকার, বিভিন্ন পেশার সকল মানুষের অধিকার যাতে মৌলিক অধিকার নিশ্চিত হয়, এই জন্যই ইসলামী আন্দোলন। আর আমার হাতে 4 মিনিট আছে। তাহলে ইসলামী আন্দোলন এখন যে কোনো একটি কাজ ঐক্যবদ্ধ ছাড়া এককভাবে কি কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব হবে? এই জন্য আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তাহলে কোন জিনিস প্রতিষ্ঠা কি একা হয় না অনেকের সমর্থন, সাহায্য, সহযোগিতা লাগে? সমর্থন লাগে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে নামাজ কায়েম করতে হলে একজনে কি নামাজ কায়েম করতে পারবে না? যখন আমি মসজিদে গিয়ে আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো। যখন আমি মসজিদে গিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো,
তখনই নামাজ কায়েম হবে। তাহলে এই নামাজটা তো আপনার মহল্লায় কায়েম করলেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি নামাজ কায়েম হয়েছে? হয় নাই। কারণ রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলতেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব তারা 4 দফা কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। প্রথম কর্মসূচি কি? প্রথম দফা কি? যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর, শুধু নামাজ পড়লে হবে? আমাদের খাদ্যমন্ত্রী ঠিক না থাকলে নামাজ পড়তে কি ভালো লাগবে? অর্থনৈতিক নিশ্চয়তা। ওয়া আতাউয যাকাহ, যাকাত ভিত্তিক রাষ্ট্রের অর্থনীতি পরিচালনা করা। বর্তমানে যাকাত ভিত্তিক অর্থনীতির আলোকে অর্থনীতি পরিচালিত হচ্ছে না, বর্তমানে সুদ ভিত্তিক। কি ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদের থিওরি কি? সুদের থিওরি হলো গরিব থেকে আনো, ধনীকে দেও, ধনী আরো বড় লোক, দিন দিন বড় লোক হোক, আর গরিব আরো নিচে যাও। এটা হলো সুদের থিওরি। আর যাকাতের থিওরি হলো অর্থনৈতিক ভারসাম্যতা। অর্থনৈতিক ভারসাম্যটা কি? অর্থনৈতিক ভারসাম্যটা হলো যে ধনী থেকে আনো, গরিবকে দেও। অর্থনৈতিক ভারসাম্য হোক যাতে চুরি ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি এগুলো যাতে না হয়। কারণ অর্থনৈতিক ভারসাম্য যদি হয়ে যায়, আপনিও খেতে পারেন, আমিও খেতে পারি, তাহলে কি আর সমাজে সমস্যা আছে? এরপরে যদি সমস্যা হয়ে যায়, অর্থনৈতিক ভাবে আপনার শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, এই মৌলিকগুলা আপনাকে দেওয়ার পরে, রাষ্ট্র দেওয়ার পরে, এরপরে যদি আপনি চুরি করেন, তাহলে বোঝা গেল আপনি পেটের দায়ে চুর না, আপনি হলেন খাসলতের চুর। আর খাসলতের চুরকে কিছু উত্তম মাধ্যম না দিলে সে ঠিক হয় না। এই জন্য ইসলামে বিধান দিয়েছে কি? যে চুরের হাত কাটো। তাহলে হাত কি প্রথমে কাটা না পরে কাটা? তার অর্থনৈতিক স্বাবলম্বী করার পরে এরপরে সে খাইসলতে চুরি করে। খাইসলতে চুরি করলে এর হাত কাটা, আর পেটের দায়ে চুরি করলে হাত কাটতে পারবেন? তাহলে এই 4 দফা। আর আমার হাতে মাত্র 1 মিনিট। এই জন্য আমি যেই জিনিসটা আপনাদেরকে পরিশেষে যেই জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ না কায়েম করলে, নামাজ না পড়লে আমাদের ভিতরে যারা নামাজ পড়ি না, ভিতরে এই অনুভূতি সৃষ্টি হয়নি যে আমি তো নামাজ পড়ছি না, একটা পাপের কাজ করছি। হয় কি না? আপনি কিন্তু নামাজ পড়েন না, কিন্তু আপনার ভিতরে এই অনুভূতি, অনুশোচনা আসে যে আহারে নামাজটা তো করলাম না, একটা পাপের কাজ করছি। এই অনুভূতি আসে কি আসে না? তাহলে আকিমু, তোমরা কায়েম করো as-সালাত, নামাজ কায়েম করো। আবার আল্লাহ এখানে বললেন আকিমুদ্দিন, আকিমু, কায়েম করো, আর দিন কায়েম করো। দিন কায়েম মানে কি? আল্লাহর 500 বিধিবিধান কোরআনে কারিমে আছে। এই 500 বিধিবিধান আপনি কায়েম করতে পারবেন, করতে হবে। কোনোটা আপনি ব্যক্তিগত পারবেন, কোনোটা সামাজিকভাবে, কোনোটা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ইতিহাস আছে, এই কোরআনের মধ্যে ঐতিহ্য আছে, এই কোরআনের মধ্যে সাহিত্য আছে, এই কোরআনের মধ্যে মানুষ, পশু, পাখি, জীব জন্তু অর্থাৎ সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে। এর মধ্যে 500 আয়াতে কারিমা আছে যেগুলো বিধিবিধান সংক্রান্ত, হুকুম আহকাম সংক্রান্ত। এই হুকুম আহকামগুলো, এইগুলো অধিকাংশটা রাষ্ট্র ক্ষমতা ছাড়া আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। সুতরাং এই জন্য আমাদের রাষ্ট্র ক্ষমতার দরকার। এই জন্য আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা এই অনুভূতিটা মোটামুটি একটা আমাদের ফিলিংসে, আমাদের অনুভূতিতে, আমাদের চিন্তায় চেতনায় আসছে, কিন্তু আল্লাহ একইভাবে, একই বাক্যে, একই সেন্টেন্সে বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহর বিধিবিধান কায়েম করো। এই ক্ষেত্রে যে আমি দিনের পথে আসতেছি না, আমি আল্লাহর দিন কায়েমের পথে আসতেছি না, এই যে ফরজ দায়িত্ব যে আমি লঙ্ঘন করতেছি, গুনাহগার হচ্ছি, এই অনুভূতি কি আমাদের মাঝে আছে? নাই। আমাদের মাঝে আছে কি জানেননি? আমাদের মাঝে আছে একটা, যে আমিরে জামাতে কি করলেন, নাইবে আমিরে কি করলেন, সমালোচনার জায়গা আছে, সমালোচনা করব। সূরাভিত্তিক সমালোচনার জায়গা আছে না নাই? আছে, সমালোচনার জায়গা আছে। সমালোচনার জায়গা মানে এই নয় যে আপনি মূল কাজ থেকে সরে অন্যের সমালোচনা করে আপনার নিজের জিন্দেগিকে বরবাদ করা।
আমি এই শেষ কথা আমি আমার সময় হয়ে গেছে, আমি একটা মিনিট আমার রুকুন হওয়ার একটা জিনিস আমি বলেই শেষ করব। কারণ আলেম ওলামাদেরকে রুকুন বানানো সবচেয়ে কঠিন, কারণ আলেম ওলামারা তো কোরআন বুঝে, এই সংগঠনে আসতে চায় না, কারণ পেশ দেয় যে অমুকের দাড়ি কাটো, অমুকের এই ত্রুটি, অমুকের এই ত্রুটি, এই ত্রুটি বলতে বলতে অন্যের ত্রুটি বলতে বলতে নিজেদের ত্রুটির মধ্যে আসে, এটা বেমালুম ভুলে যায়। এইভাবে আমিও নিজেও, কারণ আমি কওমিতে আলিয়াতে ইউনিভার্সিটিতে দেশের বাইরে বিভিন্ন জায়গায় পড়ছি, সব জায়গার পরিবেশ সম্পর্কে আমার তো কিছু ধারণা আছে না নাই। এই জন্য আমাকে যারা রুকুন বানাইছেন, এই যে ইসহাক মাদানী, শাইখুল হাদিস ইসহাক মাদানী রহমতুল্লাহ মারা গেছেন, ওনারা যখন আমাদেরকে বলছেন, ওই বড় বড় আলেমরা